গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদেরকে আমার আরও একটা ব্লগে। এটা ঠিক ব্লগ বলা যায় না, ভিডিও বলতে পারো। এটা হায়দ্রাবাদের আরও একটা সিরিজ। এটা কোথায় গেছিলাম না গেছিলাম তোমাদের কাছে সমস্তটা শেয়ার করছি। আরও আগে একটা কথা বলতে চাই, সরি সরি সরি, এখনও পর্যন্ত তোমরা হায়দ্রাবাদের সিরিজ আমি কমপ্লিট করতে পারিনি তোমাদের কাছে, আর একদম টাইম পাচ্ছি না। তারপরে এই যে সালারজাং মিউজিয়ামের ব্লগটা না আমি কিভাবে এডিট করব, কি ভয়েস ওভার করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো অ্যাট লাস্ট ইরফান আমাকে বলল যে তুমি অ্যাটলিস্ট ওটাকে ভয়েস ওভার করে পোস্ট তো করো। ফাইনালি আমি ভাবলাম অলরেডি 3 মান্থ কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুরে এসেছি কি গেছি, টোটাল সব কিছু মিলিয়ে 3 মান্থ কমপ্লিট হয়ে গেছে। তো পোস্ট করি, অনেক ডিলে হয়ে যাচ্ছে, তার জন্য আর কি আমি ভিডিওটা আজকে পোস্ট করছি। ও তোমাদের সাথে গল্প করতে করতে তো আসল কথা বলতেই ভুলে গেছি। তো সালারজাং মিউজিয়ামের উদ্বোধন হয়েছিল 1951-এর 16th ডিসেম্বরে, যেটি উদ্বোধন করেছিলেন আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু। আর এই মিউজিয়ামের মধ্যে বেসিক্যালি জাপান, চীন, নেপাল, বার্মা, ইন্ডিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এই সমস্ত জায়গার মূর্তিচিত্র, বস্ত্র, সিরামিক, ধাতু, ফার্নিচার, পাণ্ডুলিপি, মানে ওয়ার্ল্ডের ওয়ান অ্যান্ড অনলি ঘড়িটার হিস্ট্রি আমি তোমাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করছি। ওয়ার্ল্ডের একমাত্র জায়গা যেটা কিনা সালারজাং মিউজিয়ামে এই ওয়াচটা আছে। এই ওয়াচটা দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসে একমাত্র এই ওয়াচটা দেখার জন্য। আর এইখানে দেখো যে সমস্ত স্টিকগুলো দেখতে পাচ্ছ পুরো গল্ফ স্টিকের মতো ডিজাইন করা, এগুলো আগেকার দিনের নিজাম যারা ছিলেন আর কি, মানে ওখানে যে যে নিজাম বা নবাবের জিনিসপত্র রাখা ছিল তাদেরই ওয়ার্কিং স্টিক। এগুলো দেখো পুরো গল্ফের স্টিক আকারে করা। আর এই যে স্টিকগুলো দেখছো না, এই স্টিকগুলোর ভেতরে মানে প্রত্যেকটার ভেতরে কোনো নাইফ বা শোট কিছু না কিছু আছে। তখনকার দিনে দেখো যখন ওয়ার চলতো কেমন, এই যে ড্রেসটা পুরো মানে লোহার তৈরি করা ড্রেসটা, এখানে দেখো কত শোট, কত মানে কত না কত কিছু প্রোটেক্টরের জিনিসপত্র রাখা রয়েছে আর কি তখনকার দিনের রাজাদের। সালারজাং মিউজিয়ামের টিকিট ফেয়ার ছিল 50 রুপিস। আর তোমরা যদি মোবাইল ক্যারি করতে চাও ভেতরে, মানে মোবাইলে ফটো ইয়া ভিডিও শ্যুট করার জন্য মোবাইল ইয়া ক্যামেরার জন্য 50 রুপিস করে এক্সট্রা চার্জেবল টিকিট ওটার আলাদা আছে, ওটাও তোমাকে ম্যান্ডেটারি নিতেই হবে যদি তুমি মোবাইল নিয়ে ভেতরে যাও। আবারও বলতে যাও টিকিট মানে মোবাইল টিকিট তোমরা যদি ভেতরে যাও না, কোনোভাবে যদি জানতে পারে বা কোনোভাবে ধরা পড়ো 500 রুপিস ইনস্ট্যান্ট ফাইন করে। আমাদের কাছে যদি কোনো লাগেজ বা ব্যাগেজ কিছুই থাকে তো ওগুলো রাখার জন্য আলাদা লকার রুম আছে, লকার রুমের চার্জ 20 রুপিস করে নিয়েছিল। তোমাদের আরও একটা জিনিস আমি শেয়ার করছি, লাস্ট টিকিট টাইমিং থাকে 4:15 পর্যন্ত, তার আগে তোমাকে টিকিট নিতে হবে, তারপরে আর কোনো রকম টিকিট দেওয়া হয় না, কারণ ওটা ঘুরে দেখতেও তো টাইম লাগে না, তো টাইমটা কভার করা যায় না। মিউজিয়ামের প্রত্যেকটা গ্যালারি ভালোভাবে ঘুরে দেখার জন্য মিনিমাম একটা বেলা, মানে তুমি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা বলতে পারো যে পুরোপুরি সময়টা লেগে যায় দেখার জন্য। আর সারাদিন ঘোরাঘুরির পরে তোমাদের যদি খিদে পেয়ে যায়, মিউজিয়ামের ভেতরে ওদের একটা রেস্টুরেন্টও আছে, তোমরা ট্রাই করতে পারো। রাজা চালায় না, দুজন আগে লোক থাকতো 4জন করে, সেই 4জন করে লোকের নিয়ে যেত। তো সাইফের কিউরিসিটিটা দেখলে তো ও প্রত্যেকটা জিনিস ঘুরছিল, যতক্ষণ ওর মুড ভালো ছিল ও ভেঙে ভেঙে জিজ্ঞেস করছে এইটা কি করে, এইটা কি কাজে লাগে, এইটা কেন, এইটা কিসের জন্য। ইভেন সোফাগুলো দেখে আমি যখন ওকে বলছি বাবু এগুলো অনেক পুরনো, মানে ওকে বুঝিয়ে বুঝিয়ে বলছি আর কি, ও তখন বলছে তাহলে এখনও কি করে ভালো আছে। আর এই যে দেখো কিউট, ওটা হচ্ছে আমাদের লিটিল সালারজাংয়ের ফটো ছিল আর কি, মানে ছোট যখন ছিল সালারজাং চাইল্ডহুড বেলায় তখনকার ফটো, দেখো কত সুন্দর ছিলেন আর কি। তো বাই দ্য ওয়ে আমি যখন ওকে সোফার কথাগুলো বলছি যে অনেক পুরনো, অনেক যত্ন সহকারে রাখা, ও তখন বলছে আমাদের ঘরের সোফার কেন ছিঁড়ে গেছে, এখনও কেন ভালো নেই, মানে ওইটা নিয়েই ও চলে গেছে। আর এটা দেখো পুরো আইভরি কালেকশন, এখানে পুরো হাতির দাঁতে সমস্ত কিছু, যা যা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু, ইভেন এই ফার্নিচারগুলোও মানে হাতির দাঁত দিয়ে তৈরি করা।
দেখো এই চেস্ট বোর্ডের যে ঘুঁটিগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো পর্যন্ত হাতির দাঁত দিয়ে তৈরি করা। এই সেকশনটা যত কিছু দেখবে তোমরা এখন মানে সমস্ত কিছু হাতির দাঁত দিয়ে। আমি কিন্তু সব জায়গায় পুরো ক্লিপস নেইনি, কিন্তু এই যেটা মানে তখনকার দিনে যে কাজবাজ কতটা নিখুঁত ছিল মানে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো এখানে যে স্টিকগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো সমস্ত কিছু আইভরি আর মানে সিলভার দিয়ে তৈরি আর কি। অনেক স্টিক ছিল গোল্ড আর আইভরি দিয়ে তৈরি। দেখো এখানে লেখাটাও আমি তোমাদেরকে মেনশন করেছিলাম যে এখানে যা কিছু আছে সমস্ত কিছু হাতির দাঁত, সিলভার অ্যান্ড গোল্ড দিয়ে তৈরি। এই যে এখানে দেখো যত গানগুলো দেখছো কত সুন্দর কারুকার্য করা, প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু হাতির দাঁত দিয়ে কাজ করা আছে। মানে কত শিল্পীগুলো যে ছিল, এখনও হয়তো খুঁজলে এইরকম এত নিখুঁত কাজ করে এরকম শিল্পী পাওয়াটা খুব টাফ ব্যাপার। দেখো জিনিসগুলো কত সুন্দর, এইগুলো সমস্ত কিছু লোহার ছিল। ঠিক টাইমে এসছে। কোথায় যে বাড়াবে জানো? কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে না মা 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 দেখে চলে যাবে দেখে। গোলটা আছে, গোলটা গোলটা দেখা যাচ্ছে। ওইটা আছে। না থাক। তোমাদের কাছে আমি ছোট্ট করে ওয়াচের ডিটেলসটা দেখালাম। ডিটেলস কিছুই দেখাইনি, এখন আমি এই ওয়াচটাকে নিয়ে আলাদা একটা শর্টস ভিডিও করবো। আর অবশ্যই শর্টসটা দেখার জন্য আমার চ্যানেলটাকে কী করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো আমি শর্টসটা আপলোড করলে সবার আগে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমরা চারমিনারের ভেতরে ঢুকে গেছি, আর লাইনটা দেখো এখানে। আজকে কি জানি ঘুম হয়নি নাকি, মানে ভালোই লাগে, এনার্জিই পাচ্ছি না। মিউজিয়ামের ওইদিকে গিয়ে এনার্জিই পাচ্ছি না আমি। এখানে টিকিট কাউন্টারে না থাকলে ওরা টিকিট দেবে না, মানে কি গো ফর ক্যাশ পেমেন্ট ট্রেন। টিকিট কেটে আমরা বসে রয়েছি, ওদিকে দিদিরা আসছে। এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে, যেখানে যাচ্ছে শুধু মুখে হাত মুখে হাত। তো দেখো আমরা ফাইনালি গোল গোল ঘুরে ঘুরে চারমিনারের ওপরে চলে এসেছি। চারমিনারের টপ ভিউ থেকে দেখো। মার্কেটে এখন এত লোক আছে, এখন তাও দুপুর হচ্ছে, তাহলে সন্ধ্যায় কি হয় ভাবো। যত দূর চোখ যাচ্ছে দেখো তত দূর পুরো লোক লোক। আর এইটা যে দেখছো কোথায়, এইটা যে দেখছো না, এটা হচ্ছে মক্কা মসজিদ। তো ফাইনালি আমরা আবার গোল গোল ঘুরতে ঘুরতে নিচে নেমে গেলাম। আর নিচে নেমে এই যে ভালোবাসা দেখো, আম কাঁচা আম ওখানে এমনি পিস পিস করে কেটে বিক্রি হয়, ওখান থেকে আম নেবো ভেবেছিলাম। তো মেরাজাদাগুলো প্রচুর টক, নিতে হবে না। আর আমরা সবাই খেতে চলে এসেছি, সবার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি আমরা কতটা ক্ষুধার্ত ছিলাম। দেন শপিং করার পালা। এটা একটা আমরা শপিং মলের ভেতরে বসেছিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আর ছেলেটা ওয়াশরুম গেছিলো ইরফানুকে নিয়ে, তাই আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এতবার হায়দ্রাবাদে গেছি, এটা ফার্স্ট টাইম আমি এই মলটা ভিজিট করলাম। আই থিঙ্ক আগে এই মলটা ছিল না। তো যত সন্ধ্যা হচ্ছে তোমাদেরকে যেমনটা বললাম যে সন্ধ্যাবেলায় ক্রাউড আরও অনেক বেশি থাকে। তো এখানে দেখো কত ভিড়। আমরা সেদিনে যত গিফট আইটেম ছিল তো সবার জন্যই গিফটগুলোই কিনতে গেছিলাম। দিদি আমাকে ওখান থেকে একটা প্লাজো, দুটো কুর্তি কিনে দিয়েছিল। আমি নিজের জন্য এবারে তেমন কিছুই কেনাকাটা করিনি। তবে হ্যাঁ, নেক্সট ডে আমরা গিয়েছিলাম ডিমার্ট, ওখান থেকে ঘরের জন্য প্রচুর কন্টেনার কিনেছি, ফ্রিজার কন্টেনার, এমনি কন্টেনার যেগুলো কাজে লাগবে। তো মেয়েদের লাইফটাই এরকম যে বিয়ের আগে ভাবে নিজের জন্য কি করব, বিয়ের পরে ভাবে সংসারের জন্য কি করব। দেখো ইভিনিংয়ে মক্কা মসজিদ, এখানে আমার বড় মা ওয়েট করছিল, বড় মা আর বোন এখানে ছিল। তো আমরা যে যার মধ্যে কেনাকাটা করে আবার রিটার্ন বড় মার কাছে চলে এসেছি, কারণ বড় মা তো অতটা ঘুরতে পারবে না, তাই না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি আমার ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।